হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো খুলনা 7 নাম্বার ঘাটে কিন্তু সেদিন একটা ভয়াবহ কাণ্ড ঘটে গেল। সেদিন কিন্তু হুট করে বিকালেই কিন্তু এমনভাবে মেঘলা আকাশ হয়ে ঝড় ছেড়ে দিয়েছিল আর প্রচণ্ড জোয়ার ছিল নদীতে। তো এই লঞ্চটা কিন্তু নদীর ভিতর থেকেই যাচ্ছিল। তো যখনই ঝড়টা উঠবে তখনই কিন্তু দেখলাম এই লঞ্চটা পাশে এসে লঙ্গর ফেললো। তো দেখুন লঞ্চটায় কিন্তু বালু ভর্তি ছিল, লঞ্চটা কিন্তু এক পাশে হেলে আছে আর লঞ্চটাকে কিন্তু অনেক বড় বড় কাছি দিয়ে কিন্তু তাড়াতাড়ি লোকজন বেঁধে ফেলেছে, না হলে কিন্তু লঞ্চটা ডুবে যাওয়ার মতো পরিস্থিতি হতো। আর আশপাশের পরিবেশটাও কিন্তু থমথমে ছিল, এমন একটা আবহাওয়া হুট করে হয়ে গেল যে এখনই ঝড় ছেড়ে দিবে, কাল বৈশাখী ঝড়। তো এমনই একটা অবস্থা ছিল। অনেকেই কিন্তু রিকশায় করে বাড়ি চলে যেতে ছিল, আবার অনেকেই এসেছিল ঘোরার জন্য। তারা এসে তো দেখে ভয়াবহ এই পরিস্থিতি। তখন নদীতে এতটাই জোয়ার ছিল, কি বলবো, আপনারা ভালো করে খেয়াল করে দেখলেই কিন্তু বুঝতে পারবেন। আর আপনারা যারা হুটহাট ফ্যামিলিদের নিয়ে একটু ঘুরতে যেতে পছন্দ করেন, একটা নিরিবিলি পরিবেশ চান, তারা কিন্তু এই খুলনা 7 নাম্বার ঘাটে চলে আসতে পারেন। এখানের পরিবেশটা কিন্তু খুবই সুন্দর। অবশ্য আমরা সেদিন গিয়ে পড়েছিলাম একটা বিপদে, কারণ আমরা গিয়েছি আর তখনই দেখি ঝড় ছেড়ে দেওয়ার মতো অবস্থা। যেহেতু নদীর পার আর এখন তো যখন তখনই ঝড় বৃষ্টি শুরু হয়ে যায়, তো সেই জন্যই কিন্তু আমরা যে একটা বিপদেই পড়ে গিয়েছিলাম, আমরা তেমন করে ঘুরতে পারিনি। আর এখানে আশেপাশে কিন্তু অনেক খাবার দাবারের দোকানও থাকে, আপনারা ইচ্ছা করলে খেতে পারেন। আর এখানে কিন্তু সবসময়ের জন্য পুলিশের গাড়ি দাঁড়িয়ে থাকে, এটাই কিন্তু সবচেয়ে একটা ইম্পর্টেন্ট জিনিস, কারণ এখানে গেলে আপনি নিরাপত্তাও পাবেন। তো যারা নিজের ফ্যামিলিদের নিয়ে বাচ্চাদের নিয়ে বিকেলে একটু ঘুরতে যেতে পছন্দ করেন, তারা কিন্তু এই খুলনা 7 নাম্বার ঘাটটা একবার ঘুরে আসতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে আমার সঙ্গেই থাকবেন।